আচ্ছা আপাতত হ্যাঁ একটা গান হোক, তারপরে গান গল্প গোষ্ঠী দিয়ে আপনার পরিচয় থেকে শুরু করে সবকিছু আপনি দেখেন না, ভালোবাসি না মনে হলো, তাহলে ভালো করে একবার দেখে নিন। ভালোবাসি না আমি সত্যি বাবুকে, সত্যি কি ভালোবাসে? যদি ভালোবাসে হলে তাহলে বলতো আমরা সবাই মিলে একসাথে একটা ফ্রেমে থাকতে চাই, মনে রাখতে চাই আজকে রাতটাকে, মনে রাখতে চাই এই বছরের অনুষ্ঠানটিকে। এই মুহূর্তে দিদিভাই আছেন গীতা এলএলবি জনপ্রিয় অভিনেত্রী গীতা আপনাদের কাছে অবশ্যই গান গল্প অনুষ্ঠান চেয়ে আজকে সুন্দর আসরে আমরা রকল্যান্ড মিউজিক্যাল অর্কেস্ট্রা শিল্পী পরিবার এই মুহূর্তে বসে দিদিভাই আছেন। তার আগে কুলবেড়িয়া ভীম পুজো কমিটির সমস্ত সদস্যকে আর এত বন্ধু বান্ধবকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আচ্ছা দিদিভাই কেমন লাগছে? এত মানুষজন, এত সুন্দর প্রতিমা, এত সুন্দর মন্দির, আপনার কেমন লাগছে এখানে এসে? তুমি দেখতেই পাচ্ছি না মুখগুলো সবটাই। আচ্ছা যিনারা আছেন উৎসব কমিটি দিদিভাইকে যাওয়ার আগে একবার প্রতিমা একটু দর্শন করে যাবেন, এইটুকু বলি। হ্যাঁ দেখতে পাচ্ছি না দিদিভাই। আচ্ছা একটা কথা বলি, আপনার ধারাভাইকে আর আজকের মঞ্চে একেবারে কিন্তু আপনাকে উল্টো লাগছে। যেভাবে চিৎকার চেঁচামেচি করেন ধারাভাইকে কিন্তু একেবারে নিশ্চুপ, একেবারে শান্ত, যেন বাড়ির মেয়ে। আচ্ছা বাড়িতেও কি একটু চুপচাপ থাকেন নাকি? আচ্ছা মাথা ফেটে গিয়েছিল আপনার? হ্যাঁ মাথা ফেটে গেছিল, ওই অবস্থা আমি লড়েছি। কে প্রশ্নটা কে করলেন? ওই তো আমার দাদা। তারপর বলুন, তারপর কেমন লড়েছি বলুন। ভালো তো, এরম ভালো, জাস্ট এরম। আচ্ছা আচ্ছা আপনারা কতক্ষণ কাজ করেন স্টুডিওতে? একটা শো, একটা দিনের কাজে মোটামুটি কত খাড়ি আমরা দেখতে পাই? কোনো ঠিক নেই, যখন যেদিন যেরকম হয়। ও একটু সামনে তুলে দিন। মানে একটা দিন 14 ঘন্টা কাজ তো নাকি? 14 ঘন্টা কাজ, একটা দিনের কাজে মোটামুটি কটা এপিসোড হতে পারে? কটা? একটাই হয়। মানে 14 ঘন্টা কাজ করে মাত্র 20 মিনিট, 20 মিনিট 25 মিনিট 30 মিনিট, যখন যেদিন হয়। তারপরে আসছেন নাকি? না আজকে ছুটি নিয়েছে? ছুটি ছিল, আজকে ছুটি ছিল, তাই চাপটা অনেকটাই কম। দিদিভাই অনেক তাড়াতাড়ি এসে পৌঁছে গেছে, না হলে কিন্তু সে 11টা 12টা 1টা সময় দিদিভাইরা আসেন। সে যাই হোক, আরও কথা হবে সিরিয়াল নিয়ে। কারো কিছু আর বক্তব্য আছে কি? না একটা গানে ফিরতে পারি? হ্যাঁ বলি, কি বলছেন? আচ্ছা গানের আগে একটা ডায়লগ হোক, দিদিভাইয়ের কাছে সুন্দর একটা ডায়লগ শুনতে চাই, মন চাই শুনতে। তাই চলুন একটা ডায়লগ আপনাদের কাছে, একেবারে কারেন্ট, একেবারে নতুন। হ্যাঁ বলুন। আপনার কাকে ভালো লাগে সব থেকে? ডায়লগ। আচ্ছা একটু দিদিভাই একটু যদি সামনের দিকে আসেন, আবার রয়েছেন আমার প্রিয় মানুষ যারা রয়েছেন। আচ্ছা কি প্রশ্ন আছে? থাকতে তো পারে নাকি? বলি হ্যাঁ বলুন। হ্যাঁ ওনাকে বলুন অভিনয় জগতে কিভাবে, অবশ্যই অভিনয় জগতে কিভাবে এসেছেন অবশ্যই ওটা উনি বলবেন। হ্যাঁ আচ্ছা আপাতত একটা ডায়লগ হোক, তারপরে আরো কথা হবে। এই যে বজন মিত্তির, তুমি যাকে পক্ষ হিসাবে ভাবছো না, সে কিন্তু আসলে ইগলের বাচ্চা। আর ইগল কখনো সাপের সাথে মাটিতে লড়াই করে না, তাকে সময় তুলে নিয়ে যায় শূন্য, তাকে সেখানেই মারে। আমিও তোমাকে সেখানেই মারবো, আর শেষ হাসিটা আমি আসবো। মনে কি করে? মনে বললে একটু অনেক জানে। আচ্ছা দিদিভাই আপনার শিক্ষাগত যোগ্যতা আমার প্রিয় কাকু জেঠু জানতে চেয়েছেন আপনার বর্তমানে আপনি যদি করে থাকেন কোন ইয়ারে পড়ছেন, কিংবা আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে পড়ছি আর গীতা হয়ে আছে। একেবারে বাস্তব জীবনে নাকি? চলো এবার দুটো বাংলা গান গেয়েছি, এবার একটা হিন্দি গান, তারপর আবার একটা ডায়লগ।
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শ্বশুরকে কি ডায়লগ, কোন ডায়লগ আপনি বলুন, আপনার মনে আছে? আমি তো প্রচুর ডায়লগ বলেছি শ্বশুরকে। দেখেছেন কি পরিমাণে আপনাকে ভালোবাসে আপনার সিরিয়াল দেখে। সেই যাই হোক, আচ্ছা দিদি ভাই কিভাবে এবার বলুন, কার এত সামনে সবাই চলে এসছে, কারোর কোনো কথা আছে? হ্যাঁ, পদ্ম কি করবো? পদ্মকে ও বাবা, পদ্ম তো অন্যের বাড়িতে, তো দীপানের বাড়িতে, পদ্ম কি করে নিয়ে আসবো? ভালো লাগছে? যদি পদ্মকে আনতেন না ওনার ধরে পাঠিয়ে দিতাম। উনি কিন্তু আজ ওনাদের নিয়ে কিন্তু যাবেন আজকে পদ্মকে? অনেক কিছু রান্না করেছে না, না, আপনিও নিয়ে যেতে পারেন। যাবেন না, বলে দিয়েছে নিয়ে যাবো। আচ্ছা দিদি ভাইকে কি নিয়ে যাবেন? লুচি আলুর দম তো হয়েছে নাকি? আমাকে নিয়ে যাবো বলে। আচ্ছা কিছু প্রশ্ন কি আছে সিরিয়াল নিয়ে? কিছু প্রশ্ন আছে? আচ্ছা দিদি ভাই আপনার এই যে অভিনয় জগতের আশা, এই যে রাস্তা কিভাবে এসেছেন? সবাই চায় সিনেমাতে কিংবা ধারাবাহিকে একটু অভিনয় করতে। আচ্ছা ওটা যদি বলেন কিভাবে আসা যায়, কিভাবে আসতে হয়, কি কার কার সঙ্গে যোগাযোগ করলে আসা যায়? না, ওরকম কোনো ব্যাপার নেই। এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আপনি কিভাবে এসেছেন এটা তো জানতে পারি। অনেক দিনের প্রসেস, এক লাইনে এরকম তো বলা যাবে না, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ। সবার ভাগ্যে জুটে না না, দিদি ভাইয়ের অনেক ভাগ্য ভালো, তাই একটু ঝগড়াতে আবার সিরিয়াল, এমনি সিরিয়াল নয়, প্রেম ভালোবাসা নয়, শুধু ঝগড়া আর শুধু ঝগড়া। কি বলবো? শ্বশুরের ডায়লগ, শ্বশুরের সাথে এত আগে লড়াই করতে, এখন তো ভাব ভালোবাসা হয়ে গেছে শ্বশুরের সাথে। খুব ভালোবাসি শ্বশুরকে, শ্বশুর আমাকে এত ভালোবাসে। আচ্ছা এই ভালোবাসাটা ডায়লগ হয়ে যায় না, এত করে বলছেন দাদা ভাই নাকি? একটু অনুরোধ রাখা যেতেই পারে। ভালোবাসা ডায়লগ কার সাথে? দিদিকে ধরে মারা উচিত না? সমস্ত চৌপাট করে দিল, কিন্তু তাও তো হারাতে পারেনি। পারিয়েছে কি? একজন নিয়ে এসেছি ভুজিয়াওয়ালাকে নিয়ে এসে আমি জিতে গেছি। সবার জীবনে হ্যাঁ আছে তো, সেটা তো স্বস্তিক বাবুর জন্য। কোন ডায়লগ আপনি দেখেন? ডায়লগ আগে গান না আগে ডায়লগ? আচ্ছা আগে ডায়লগ হোক নাকি? ওই ডায়লগের জন্যই আসা। কার কার ভালো লাগে? বাবু ছাড়াকে ভালো লাগে কারুর? হ্যাঁ, ডায়লগটাই ভালো। আচ্ছা আপনার ধারাবাহিকের বাকি ধারাবাহিকের মতো আমি গাইছি, আপনি নাচবেন পরেরটায়। হ্যাঁ, আপনি স্পেশালি নাচবেন, আমি নাচতে পারি না। এই পদ্ম, তোর বড় বড় শুধু আজকে দিনটা ছেড়ে দিলাম, নাহলে এই সজ্জাটাই শেষ সজ্জা হয়ে যেত। চারদিকে চারটে রজনীগন্ধা স্টিক আর মাঝখানে একটা রাউন্ড মালা, তারপরে পাবলিক বলতো আমি না, বলো হরি হরি বল, তুফানকে কাঁদে তোর। একটু হাতে তাহলে কি পাওয়া যাবে না? আচ্ছা দিদি ভাই যেটা বলা, প্রত্যেক ধারাবাহিকে 2-4টা করে দেয়, আপনার ধারাবাহিকে কবে হবে সেটা দেখতে পাবো? হ্যাঁ আপনি চাইছেন আমি চাইছি, কারণ সেটা না হলে কিন্তু সিরিয়াল জমবে না। 2-4টা দিয়ে 2-4টা। হ্যাঁ আপনাদের আশীর্বাদে নিশ্চয়ই হবে। আপনি দুটো চাইছেন, আমি চারটে করে। আচ্ছা আপনার ধারাবাহিকের লেখকটা যদি বলেন, আপনার 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 যে ধারাবাহিক সিরিয়ালটা কি লিখেছেন এটা কি জানা আছে? আমাদের সবটাই একজনই করেন, সব একজনই করেন, যার হাতে সবকিছু। আমার স্যার স্নেহাশিস চক্রবর্তী, উনি সবটা প্রডিউসার, রাইটার, সমস্ত কিছু বলে দেন। ওনার আশীর্বাদে আজকে এত ভালোভাবে চলছে জিনিসটা। আচ্ছা কোনো সিনেমা কোনো চিন্তা ভাবনা আছে আপনার? দেখতে পারি আপনাকে কোনো সিনেমাতে পরবর্তী সময়? আপাতত গীতা। আর কোনো অন্য কোনো ধারাবাহিকের সঙ্গে কোনো কথাবার্তা করলে একটা করা যায় না? হ্যাঁ দেখেছি অনেক মানুষ অনেক রকম ভাবে ছোটাছুটি করে, এপাশ ওপাশ করে। এক ধারাবাহিক থেকে সে করে হিরোরা করতে পারে নাকি? না, হিরোরাও করতে পারে। হিরো করতে পারে না। হোক, একটা আপাতত দিদি ভাই উনি বিদায় নেবেন আপনাদের কাছ থেকে, বহুক্ষণ আছেন। গান করবো নষ্ট হচ্ছে। দিদি ভাই একটা অনুরোধ ছিল আমার বন্ধুর কাছ থেকে, একটা প্রসঞ্জিতের দিকে একটা গান গাওয়া আছে। আপনার এলাকার মানুষ, কলকাতার মানুষ, আপনার পাড়ার মানুষ। জিতের গানটা গেয়ে দিচ্ছি, লাস্ট গান। প্রসেনজিৎ বলেছে আমি রাখছি ওনার কথা আমার কথা, জিতের একটা গান গেয়ে দিচ্ছি।
জানি